কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীদের জন্য নয়। ট্রাস্টের বৈদেশিক অনুদানের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রককে পুনর্বিবেচনার নির্দেশ। আর বিস্তারিত বিষয়ে জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, দেখো, ভগবত গীতা কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এমনটাই পর্যবেক্ষণ আদালত এই পর্যবেক্ষণ করতে গিয়ে পরিষ্কারভাবে মাদ্রাজ হাইকোর্ট বলেছে যে কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে ভাবতে হবে। তার কারণ এই ভগবত গীতা হচ্ছে ভারতবর্ষের একটা পরম্পরা, অর্থাৎ একে কোনো ধর্মীয় তকমা লাগানো সঠিক হবে না। মূলত আর্য বিদ্যা পরম্পরায় ট্রাস্ট কেন্দ্রীয় মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছিল তার রেজিস্ট্রেশনের জন্য। সেই রেজিস্ট্রেশন প্রাপ্ত হলে তারা বিদেশি অনুদান পাবে, এমনটাই আবেদন খারিজ হয়ে যায় কেন্দ্রীয় মন্ত্রকের কাছ থেকে। সেই সময় বিচারপতি সেই কেন্দ্রীয় সরকারের সেই দপ্তরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। যে মামলায় হাইকোর্টের সামনে যুক্তি দেওয়া হয়েছিল যে ট্রাস্টটি একটি ধর্মীয় সংস্থা, কারণ একটি ভগবত গীতার শিক্ষার সাথে জড়িত ছিল। এছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীদের, যাদের মধ্যে অনেকেই অর্যোগ, যোগ দর্শন, ডিজিটাইজ এবং সংরক্ষিত প্রাচীন পাণ্ডুলিপি সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছিল। সুতরাং এটি সম্পূর্ণভাবে একটি ধর্মীয় সংগঠন। এটি কেন্দ্রীয় সরকারের দাবি ছিল। পাশাপাশি ছিল যে যুক্তি প্রয়োগের সময় এটি উঠে আসে যে আবেদনকারী ভগবত গীতায় বর্ণিত যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলি সিদ্ধান্ত নিয়ে তবেই ভগবত গীতা সংক্রান্ত ধর্মীয় বিষয়ে তারা শিক্ষা প্রদান করে থাকে। সুতরাং এটি বরং একটি নীতিবিজ্ঞান বলে তারা দাবি করেছিলেন। কিন্তু বিচারপতি বলেন যে এই যুক্তি কখনোই ঠিক নয়, কারণ এটি একটি বিজ্ঞান, নীতিগত বিজ্ঞান। এটি কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এটি পরম্পরাগতভাবে চলে আসছে। তাই 2007 সালে এলাহাবাদ হাইকোর্টের একটি সিদ্ধান্তের কথা উল্লেখ করে বিচারপতি স্বামীনাথন বলেছেন যে ভগবত গীতা অভ্যন্তরীণ এবং শাশ্বত সত্যের কথা বলে, তাই এটি জাতীয় ধর্মশাস্ত্র হিসাবে স্বীকৃত হতে পারে। সুতরাং কেন্দ্রীয় মন্ত্রকের উচিত এই বিষয়টিকে পুনর্বিবেচনা করার, অর্থাৎ আদালতের সামনে আর্য বিদ্যা পরম্পরায় ট্রাস্টের যে আবেদন ছিল, যে আবেদন কেন্দ্রীয় মন্ত্রক খারিজ করে দিয়েছিল, সেই আবেদন পুনরায় কেন্দ্রকে পুনর্বিবেচনার নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। অনেক ধন্যবাদ পীযূষ দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। ভগবত গীতা পড়ালেই কোনো ট্রাস্টকে ধর্মীয় তোলে করে না, এবার রায় মাদ্রাজ হাইকোর্টের। গীতা ভারতীয় সভ্যতার অংশ, কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীদের জন্য নয়। স্বরাষ্ট্র মন্ত্রককে পুনর্বিবেচনার নির্দেশ। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, ভগবত গীতা পড়ালে কোনো ট্রাস্টকে ধর্মীয় করে তোলে না, এবার রায় মাদ্রাজ হাইকোর্টের। শুভঙ্কি, এই কথাই বলা হয়েছে মাদ্রাজ হাইকোর্টের পক্ষ থেকে খুব স্পষ্টভাবেই যেটা বলে দেওয়া হচ্ছে যে ভগবত গীতা কোনো ধর্মীয় গ্রন্থ নয়। ফলে তাকে ধর্মপাঠ করানো হচ্ছে বলে কোনো সংস্থা, কোনো ট্রাস্ট যদি বৈদেশিক অনুদান চায় তার মধ্যে কোনো দোষ নেই, কারণ এটা একটা সভ্যতার অংশ বলেই মনে করছে মাদ্রাজ হাইকোর্ট। এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য একটা নির্দিষ্ট ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। এর আগে আমরা দেখেছিলাম বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যে ভগবত গীতাকে পাঠ্য বইয়ের অন্তর্গত করা হয়েছিল, পাঠ্যক্রমের অন্তর্গত করার প্রস্তাব এসেছিল, গুজরাটে শুরু হয়েছিল এবং তাতে সেই প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল আম কংগ্রেস। উত্তরাখণ্ডে এই একই প্রস্তাব দিয়েছে তাদের শিক্ষা দপ্তরের কাছে। ফলে সেই জায়গা থেকে যখন মাদ্রাজ হাইকোর্ট বলছে যে এটা কোনো সুনির্দিষ্ট ধর্মের বিষয় নয়, এটা অ্যাক্রস দ্য রিলিজিয়ন, এটা একটা ভারতীয় সভ্যতার অন্তর্গত একটা বিষয়, এর মধ্যে ধর্মের কোনো জায়গা নেই, এই বিষয়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা জায়গা, যেখানে
স্পষ্টভাবেই বলা হচ্ছে যে এই যোগব্যায়াম বা সংস্কৃত শেখানোর যেমন একটা বিদ্যা, সেরকম এটাও একটা জায়গা যেটা ভারতীয় সভ্যতার সঙ্গে সম্পর্কিত। সুনির্দিষ্টভাবে এটা কোনো ধর্মকে প্রতিনিধিত্ব করছে না, এমনটাই বক্তব্য উঠে এসেছে কার্যত কলকাতা এই ম্যাড্রাস হাইকোর্টের পক্ষ থেকে। এই সিদ্ধান্ত আগামী দিনে রাজনৈতিক ক্ষেত্রেও প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতো করে প্রয়োগ করতেই পারে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ কোর্টের বক্তব্য একটি ভারতীয় সভ্যতার অংশ কোনো নির্দিষ্ট ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। তার মানে কিন্তু এই ধর্মগ্রন্থ পাঠ করলেই সেটা হিন্দুদের বিষয় হয়ে গেল, ভারতীয় সভ্যতার বিষয় রইল না, বা এটা জোর জবরদস্তি করলেই হিন্দুদের বিষয় হয়ে যাচ্ছে, ব্যাপারটা তার মধ্যে আবদ্ধ থাকছে না। দেখা যাক এই বিষয়টিকে আগামী দিনে রাজনৈতিক দলগুলি কিভাবে রিয়াক্ট করে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। ভগবদ গীতা পড়ালে কোনো ট্রাস্টকে ধর্মীয় করে তোলে না এবার রায় মাদ্রাজ হাইকোর্টের। গীতা ভারতীয় সভ্যতার অংশ, কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীদের জন্য নয়। ট্রাস্টের বৈদেশিক অনুদানের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রককে পুনর্বিবেচনার নির্দেশ। ভগবদ গীতা নিয়ে এবার রায় মাদ্রাজ হাইকোর্টের। ভগবদ গীতা পড়ালেই কোনো ট্রাস্টকে ধর্মীয় করে তোলে না, এবার এমনটাই রায় দেওয়া হয়েছে মাদ্রাজ হাইকোর্টের তরফে। স্পষ্টত জানানো হয়েছে গীতা ভারতীয় সভ্যতার অংশ, কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীদের জন্য নয়। ট্রাস্টের বৈদেশিক অনুদানের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রককে পুনর্বিবেচনার নির্দেশ। মাদ্রাজ হাইকোর্টের এবার পর্যবেক্ষণ যে ভগবদ গীতা পড়ালেই কোন ট্রাস্টকে ধর্মীয় করে তোলা হয় না। গীতা ভারতীয় সভ্যতার অংশ, কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীদের জন্য নয়। ট্রাস্টের বৈদেশিক অনুদানের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রককে পুনর্বিবেচনার নির্দেশ। মাদ্রাজ হাইকোর্টের যে পর্যবেক্ষণ আপনাদের জানাচ্ছি যে ভগবদ গীতা পড়ালে কোনো ট্রাস্টকে ধর্মীয় করে তোলে না, এমনটাই রায় মাদ্রাজ হাইকোর্টের। গীতা ভারতীয় সভ্যতার অংশ, কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীদের জন্য নয়। ট্রাস্টের বৈদেশিক অনুদানের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রককে পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে।